আজকের মডিউলটা হচ্ছে ভগ্নাংশের সাধারণ গুণিতক ও লসাগু। গুণিতক ও লসাগু, এই জিনিসটা লসাগু শেখার আগে গুণিতকটা শেখা জরুরি। গুণিতকটা কী জিনিস? গুণিতক যেমন গুণনীয়ক শিখছিলাম, গুণিতক শিখব। গুণিতক ও লসাগুর মধ্যে একটা রিলেশন আছে, এটা আমরা শিখব। এবং লসাগু, ভগ্নাংশের লসাগুগুলো মানে ফ্র্যাকশন, যেটা ডেসিমলে না, লাইক ডেসিমাল ওয়ান কাইন্ডস অফ, বাট এটা একটা নিউমেটার ডিনোমিনেটর, লাইক দ্যাট নিউমেটার হচ্ছে লব থাকবে আর হর থাকবে, এরকম যে পার্টগুলো সেগুলোর আমরা লব বা হর থাকে, তাকে আমরা ভগ্নাংশ বলি। এইটাকে ভগ্নাংশ বলি বা ভগ্নাংশ বা ইংলিশে ফ্র্যাকশন বলি, ভগ্নাংশ। ওকে, দেন আর ডেসিমাল হচ্ছে যেটা দশমিক আকারে থাকে। সকল দশমিককে যে ভগ্নাংশ আকার করা যায় তা না, 0.5 এটা একটা ডেসিমাল, এটাকে করা যাবে, কারণ এই পয়েন্টের জন্য উঠাই দিলে আমরা একটা 1 পাই, আর পরে যেটা সংখ্যা আছে তাকে আমরা কি পাই বলো তো, এটা 2 পাই। হ্যাঁ, তাহলে এটা তো লাইক না 0 পাই, সরি 0। তো 0-র সাথে এটা কাটলে কি হয় বলো তো, 5 1 যার 2 2 2 4 5 2 10, তাহলে হাফ পাই। হাফকে তুমি ক্যালকুলেটর ভাগ দাও, আবার 0.5 পাবা। এইটা এই ডেসিমেলকে আমরা কি ফ্র্যাকশনে নিতে পারি, ভগ্নাংশে নিতে পারি, এরকম। এই ভগ্নাংশগুলো আমরা আজকে গুণিতক ফর্মেট শিখব। গুণিতক আমরা কি জানি বলো তো? গুণিতক হচ্ছে ধরো 3-এর গুণিতক কী কী? 3-এর গুণিতক 3 হয়, 6 হয়, 9 হয়, 12 হয়। তারপর হচ্ছে আচ্ছা ইংলিশে লিখবো, বাংলা লিখলে একটু হিমশিম খেয়ে যায়, মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়, মানে গোলমাল পাকায় যায়। ইংলিশে সব লিখবো, তোমরা পরীক্ষার খাতা যেভাবে কোশ্চেন থাকবে সেটা লিখবা। পরীক্ষার খাতা যে ইংলিশের লেটারগুলো থাকে ইংলিশে লিখবা। তোমাদের বইয়ে কিন্তু নর্মালি বাংলায় লেখা, অ্যালজেব্রা চ্যাপ্টারটা আমরা ইংলিশে পাইছিলাম, বাকিগুলো সব বাংলায় লেখা। যদি বাংলায় কোশ্চেন থাকে বাংলায় লিখবা, আর ইংলিশে এই যে 39 মনে করো 39 এবং বাংলায় লেখা থাকলে বাংলায় লিখবা, আর যদি ইংলিশে লেখা 39 থাকে তাহলে তোমরা লাইক দ্যাট তোমার এরকম যদি পাও যে ইংলিশে লেখা আছে 39, তাহলে তোমার লেটারগুলো সব মানে নাম্বারগুলো সব ইংলিশে লিখবা। আর তোমাদের তো বাংলা ভার্সনে তো লেখাগুলো বাংলায় লিখতে হয় নর্মালি, আর এই যে তোমার নাম্বারের প্রবলেম, এই যে নাম্বারগুলো যে এখানে লিখতেছি আমি ইংলিশে লিখবো, তোমরা পরীক্ষার খাতা যেমন থাকবে এমন লিখবা। তো এগুলোকে গুণিতক বলবো। তোমার 15, তারপর হচ্ছে কত 18, এইগুলো গুণিতক। বিকজ অফ দ্যাট যে এইগুলো দিয়ে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। আচ্ছা, ঠিক অনুরূপভাবে আমরা যদি একটা কাজ করি, হাফের গুণিতক কত হবে? হাফের গুণিতক কি? তো গুণিতক করে দেখি। এই হাফকে একবার আমরা 1 দিয়ে গুণ করে দেখব, এই হাফকে একবার ধরো যে 2 দিয়ে গুণ করে দেখব, এই হাফকে একবার কি করবো বলো তো, এরকম করে গুণ করে দেখি। হাফকে একবার 3 দিয়ে গুণ করে দেখব, হাফকে একবার কি 4 দিয়ে গুণ করে দেখব, হাফকে একবার 5 দিয়ে গুণ করে দেখব। তো এইগুলো যেগুলো হবে, ধরো যেটা হাফ হলো, এটা হলো কি হলো 1 হলো, কারণ 2 আর 2 কেটে গেলে 1 থাকে, ইকুয়াল 3/2 হলো। তারপর কি হলো 2 হলো, 4/2 মানে এটা কেটে দিলে আবার কি থাকে, মানে 2 থাকে না। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে আমরা এগুলো পাচ্ছি, 2 থাকে এখানে, তো এটা কেটে দিলে 2 থাকে। তারপর 5/2, এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে হাফের কি বলো তো, হাফের হচ্ছে কি, এগুলো হচ্ছে হাফের, হ্যাঁ 1 দিয়ে 2 দিয়ে গুণিতক আর কি, লাইক দ্যাট হাফের গুণিতক। তুমি দেখো 3-এর ব্যাপারটা দেখো, 3-এর ব্যাপারটা ধরো যে 1 দিয়ে গুণ দিচ্ছে, 2 দিয়ে 3 দিয়ে এরকম গুণ দিতে আছে, এগুলো লাইক তোমরা দেখবো। 3-এর ব্যাপারটা দেখো, 3-এর গুণিতক কী কী? 3-এর গুণিতক হচ্ছে 3 হয়, 6 হয়, 9 হয়, লাইক দ্যাট কি হয় 12 হয়, তারপর 15 হয়। কীভাবে হয় দেখো, 3 মানে কি? 3 মানে হচ্ছে 3 গুণন 1। তারপর 6 মানে কি? 6 মানে 3 গুণন 2। হ্যাঁ, তারপরে কি 9 মানে কি? 3 গুণন 3। হ্যাঁ, আচ্ছা 3 গুণন 3, লাইক দ্যাট 12 মানে কি? 3 মাল্টিপ্লাইং 4। তারপর 15 মানে কি? 15 মাল্টিপ্লাইং মানে হচ্ছে লাইক দ্যাট, মাল্টিপ্লাইং মানে হচ্ছে গুণ। হ্যাঁ, আমি ভুলে মানে অনেক সময় গুণ না বলে মাল্টিপ্লাইং বলি, তোমাদের বাংলা ভার্সন তোমরা বুঝবা আসলে, আস্তে আস্তে বলতে বলতে তোমরাও শিখে যাবা, সমস্যা নেই। 3 মাল্টিপ্লাইং কি হয় 5। হ্যাঁ, আচ্ছা, তো এরকম করতে থাকো, যতগুলো হবে 18, তাহলে কত হবে 3 মাল্টিপ্লাইং 6 হবে। তো যতদূর যাবা তারপর কি 21 হবে, লাইক 21 হলে 3 মাল্টিপ্লাইং 7 হবে। তার মানে কি 1 2 3, এই যে 1 2 3 4 5 6 7 এগুলো দিয়ে গুণ দিচ্ছি, মাল্টিপ্লাইং করতেছি, তার মানে কি এগুলো তার গুণিতক। তাহলে হাফেরও ব্যাপারটা তাই, ফ্র্যাকশন যে কোনো ফ্র্যাকশনের লাইক দ্যাট 3/2, ধরো যে 1/3 গুণিতকগুলো কী কী হবে? 1/3 হবে, একে 1/3কে আমরা যদি 1 দিয়ে গুণ দিচ্ছি, এবার 1/3কে 2 দিয়ে গুণ দিই, তারপর কী হবে 2 দিয়ে গুণ দিলে 2/3, 1/3কে 3 দিয়ে গুণ দিলে 1,
তারপরে 1/3কে 4 দিয়ে মাল্টিপ্লাইং করলে এটা হয়, 1/3কে 5 দিয়ে মাল্টিপ্লাই 3 হয়। এগুলো হচ্ছে এর গুণিতক। হ্যাঁ, এগুলো হচ্ছে গুণিতক। গুণিতক ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার, যে গুণিতক নাম্বারের গুণিতকগুলো কীভাবে পায়। আচ্ছা, এরপর আমরা কিছু গ্রিটের সিস্টেম শিখবো। গ্রিটের সিস্টেমগুলো এমন, ধরো যে একটা অংশকে আমরা পার্টগুলো শিখি। ধরো যে একটা পার্ট আছে, আচ্ছা এখানে একটা আমরা কিছু একটা ফিগার আউট করি। আমরা রেক্ট্যাঙ্গেল নেই, লম্বা একটা রেক্ট্যাঙ্গেল, দেখতে লম্বা সম্বা একটা মানুষ। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে আমরা আরেকটা করবো, এটা ডিভাইড করব। আচ্ছা, এই জিনিসটাকে আমরা সর্বপ্রথম কি করব, ধরো 2 ভাগ করব। 2 ভাগ করলে এই প্রথমটা 2 ভাগ করলাম, মানে পুরাটার নাম হচ্ছে 1, পুরাটার নাম হচ্ছে কি বলতো, পুরাটার নাম হচ্ছে 1, পুরাটার নাম হচ্ছে 1, তুমি 1 ধরে নাও, পুরাটার নাম হচ্ছে 1। তাহলে এই পুরাটার নাম এটা 1, আর এটাও ধরো যে 1, এটার নামও 1, এটার নামও 1। হ্যাঁ, আচ্ছা তাহলে 1 1 যদি হয়, সরি আমাদের এখানে এটা যার কাজ করলো না। আচ্ছা, এটার নামও 1 আর এটার নামও ধরো 1। হ্যাঁ, দেখা যাচ্ছে কি, দেখা যায়, দাঁড়া আমি একটু অন্য কালার। 1 1, এখানে হচ্ছে 1 1। আচ্ছা, এই 1গুলো তোমার যদি এই 1কে যদি হাফ 2 ভাগ করি, তার মানে কি 2 ভাগ, তার মানে 1 ভাগ 2। তারপর কি বলতো 1 ভাগ 2, তো 1 ভাগ 2, 1 ভাগ 2 মানে কি বোঝাচ্ছে, মানে এটা 2 ভাগ করছি আমরা। হ্যাঁ, একটু এই রেজাল্ট, এই পেন্সিলটা কাজ করে না, এটা 1 আর এটা 1, তাহলে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ। হ্যাঁ, তাহলে হাফ হাফ হয়। এখন এইটাকে যদি আমরা নিচেরটাকে কি করব, 3 ভাগ করি, যদি হাফ, এইটাকে যদি আবার 3 ভাগ করি, আমি 3 ভাগ করলে কি হবে তোমরা চিন্তা করো তো, এই যে নিচেরটাকে, এই যে নিচেরটাকে, এই নিচেরটাকে 3 ভাগ করবো, তো নিচেরটাকে 3 ভাগ যদি করি, সরি আমাদের পাগলি extremely sorry for that. ওকে, দেন আফটার দ্যাট আমরা একটা 3 ভাগ করি, যদি ধরো যে 1 ভাগ 2 ভাগ। ওকে, আমাদের বাসায় টুটুস আছে, ও গোসল করতে কাঁদে। আচ্ছা দেখো তো, এটাকে বলো তো 3 ভাগ করলে কি হবে, 1/3, 1/3, 1/3। হ্যাঁ, ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এখন এই জিনিসটা মানে হচ্ছে এটা 2 ভাগ করছিলাম 2, এটা 3 ভাগ করছিলাম, লাইক দ্যাট। দেখো তো ইকুয়াল কিনা, এই পার্টটুকু দেখো, একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্সের মধ্যে ঢুকে পড়ছে, এটা একটা বক্সে, তাহলে পার্টটা কি একই না? তাহলে মানে কি, তার মানে কি বোঝাচ্ছে, এটা 2 ভাগ। এই হাফকে যদি, এই প্রথমটার হাফকে, এই হাফকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তার মানে 1 পাই। আচ্ছা, এরকম হচ্ছে কারণ এটা পেন্সিলটার প্রবলেম, আপডেট করা হয়েছে, তারপর লাইক 2 দিয়ে গুণ, দুইটা যেহেতু দুইটা পার্ট 2 দিয়ে গুণ করছি, তাহলে 1 পাইছি। আবার এটাকে 1/3কে দেখো 3 দিয়ে গুণ করছি, ব্যাপারটা কি ঘুরে ফিরে কিন্তু 1-এ আসতেছে। ব্যাপারটা বুঝছো? তো সিম্পল, এটা একটা সিম্পল জিনিস, এটা বেসিক ক্লিয়ার করার জন্য আমি বললাম। তোমাদের এইরকম কিছু প্রবলেম আছে, তোমরা পাবা। দেখুন তোমাদের 70 থেকে আজকে মূলত করব, 70 থেকে 70 এই কাজগুলো করবা। এইগুলো তো হোমওয়ার্ক করছো তোমরা, যারা দেওয়া নেই তারা দিবা, হোমওয়ার্কগুলো দিবা। হোমওয়ার্কগুলো আমরা চেক করা, আসলে মানে আমাদের যে চেক করে সে অনেক লাইক একটু মানে ইয়াতে আছে, তো আমরা চেক করে আবার জানাবো, তোমাদেরকে চেক করে দেবে ওরা, কোনো সমস্যা নেই। তারপর দেখো নেক্সট গুণিতক হচ্ছে, গুণিতক খুঁজি। আচ্ছা, না হলে আমি তো নেক্সট উইক থেকে নিজে আমি চেক করব। আচ্ছা, এই গ্রিটের ব্যাপারটা দেখো, এটা তাই এটা হাফ, এই যে এটা একটা ঘরটাকে কয়টাকে ফিল আপ করা যায়, লাইক 20টা দিলে লাইক এটা, এই যে এটা বলা আছে, দেখলেই বুঝবা। আচ্ছা, এরপর লঘিষ্ঠ আর 3-র ব্যাপারটা একটা আছে, কোথায় গেল, এই যে 1 3, এই যে এরকম ব্যাপারটা আমি এটাই দেখাইছিলাম এতক্ষণ, যে এইটাকে একটা বক্সকে এটা থেকে হাফ দিয়ে এটা 1/3 দিয়ে ফিল আপ করছে, লাইক এটা পড়ে নিবা, পড়ে নিলে এটা বুঝবা, আর কিছু নাই। তো গুণিতক এবার আমরা শিখবো হচ্ছে লাইক লসাগুটা কীভাবে হয়। এই যে এটা যেমন এলে মিলাইতে বলছে, এলে মিলাবা, এই যে 1/6 একবার 1 দিয়ে
গুণ একবার 2 দিয়ে, একবার 3 দিয়ে, একবার 4 দিয়ে, একবার 5 দিয়ে, 6 দিয়ে, এরকম করে 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 গুণিতক। এগুলো হচ্ছে গুণিতক। এই গুণিতক আমরা শেখা শেষ 4.4 এগুলোর গুণিতক তোমরা বের করবা। 10টি গুণিতক, এই সাধারণ গুণিতক বের। সাধারণ গুণিতক মানে কি? এই দুইটার মধ্যে যেটা মিল থাকবে সেটা সাধারণ গুণিতক। যে বের করে নিবা 1 দিয়ে মাল্টিপ্লাই করবা 2 দিয়ে, এটাকে 1 দিয়ে করবা, 2 দিয়ে করবা, 3 দিয়ে করবা, 4 দিয়ে করবা, 5 দিয়ে করবা, 10টা করবা। এটাকে 10টা করবা, 10 দিয়ে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত গুণ করবা, 1 থেকে 10 পর্যন্ত গুণ করার পরে যেগুলো থাকবে সেটা সাধারণ, যেটা মিলবে সেটা সাধারণ গুণিতক বলবো আমরা। ওকে, ডান। নেক্সট লসাগুর ব্যাপারটা আসতেছে। তো লসাগু হচ্ছে ধরো যে 1/3 1/5 লসাগু কত, হ্যাঁ, এইগুলো এইটা এখন শিখবো। ভগ্নাংশ শিখলে আমাদের গুণিতকের লসাগুটা শিখবো ভগ্নাংশে, তাহলে আমাদের এখানে কিছু নাই। আর লসাগু শিখলে তোমাদের এখানে এগুলো পড়ে নিবা। দেন সমহার বিশিষ্ট সমহারটা শিখবো। সমহার তো তোমরা জানো, লাইক দুইটাকে সমহার করতে কী কী লাগে, 3/5 6/5, মানে এটাকে, মানে এটা দিয়ে লাইক এই যে এটা কি, এটা দুইটা মাল্টিপ্লাইং করলে দুটার যদি গসাগু 1 হয়, মানে হরের গসাগু, ধরে এটা 3, এটাকে আছে 3 আর 5, ধরো যে 3 আর 5-এর সমহার কি, সমহারটা দেখো, সমহারটা গেলে বুঝবা 3 আর কত, আবার বাংলা লিখছে, আবার ইংলিশে লিখিবার তাহলে ভুল, পরে আবার থেকে 3 5 আর আছে বলো তো, ধরো যে কত 5 আছে 6, লাইক 6 13 আছে, 6 13, 6 13। তো এই দুটোর কাহিনী কি? এই দুটোর কাহিনী হচ্ছে 1 3 5, মানে এটার এই যে এই দুটো হরের 5 আর 13 হরের যদি কমন ফ্যাক্টর, মানে কমন ফ্যাক্টর বুঝছো, মানে কমন নেওয়া যায়, মানে 1 হয় এরকম, মানে ইয়াটা 1 যদি থাকে, এর গসাগু 1 আর কি। কমন ফ্যাক্টরটা তো ইয়া গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, এটা এলসিএম, আর লসাগুকে বলা হয় এলসিএম, লিস্ট, এলইএসটি, লিস্ট, কমন কমন কমন, তারপর মাল্টিপল, হ্যাঁ, মাল্টিপল, এটা লিস্ট, আর গ্রেটেস্ট কমন ফ্যাক্টর ওটা বলা হয়। তো এই দুটো দেখো, যদি এদের গসাগু 1 হয়, তার মানে ওইটাকে এটা দিয়ে গুণ করবা, এটা দিয়ে এটাকে গুণ করবা, মাল্টিপ্লাইং করবা, তাহলে এই 5 দিয়ে, তাহলে 3/5 ইকুয়াল বোথ লবকেও 13 দিয়ে মাল্টিপ্লাইং করবা, আবার 5 দিয়েও মাল্টিপ্লাই করবা, তাহলে ডিনোমিনেটরে, মানে হরে হচ্ছে ডিনোমিনেটর, মানে হচ্ছে হর 65, হরে 6, লবে হচ্ছে 339। আচ্ছা, 6/13, তাহলে এটাকে কী দিয়ে করবো, এই যে অপরটার 5 দিয়ে, তাহলে 5 6 মাল্টিপ্লাইং 5, আর এটা হচ্ছে 13 মাল্টিপ্লাইং 5। তারপরে আলটিমেটলি দেখো ব্যাপারটা কেমন, এইটাকে তুমি যে আবার কেটে দিতে মন চাই, যদি না এটা বাদ গেলে 3/6/13 থাকে, হ্যাঁ, ব্যাপারটা এমন। ম্যাথমেটিক্স লজিক্যাল বেস, প্রতি লাইনে লজিক থাকতে হবে, তাহলে ম্যাথমেটিক্স রাইট। দ্যাট 30 লাইক দ্যাট 39, ওকে, দেখো সমহার, এটাকে বলা হয় লাইক, ও সরি 5 65, 6 সরি 5 65, এটা দেখো 65 সমহার, এটাকে সমহার বলি আমরা। আচ্ছা, নেক্সট কিছু লসাগু করবো। নেক্সট লসাগুটা করবো আমরা, কোথায় গেল, আচ্ছা, নেক্সট লসাগু করবো আমরা। তোমরা যদি ইয়া করো, আচ্ছা, ওয়েট, আমরা একটু টেকনিক্যাল প্রবলেমটা ঠিক করি। নেক্সট কাজটা হচ্ছে আমাদের লসাগু শিখবো এখন। ভগ্নাংশের মেইন যে টপিক্সটা আমাদের, সেটা আমরা শিখবো, সেটা আমরা ৭৭ থেকে ৮০ মূলত আজকে কাভার করবো। আজকের ক্লাসটা ৭৭ থেকে ৮০, মনে রাখো ৭৭ থেকে ৮০ পৃষ্ঠা, ৭৭ থেকে ৮০ পৃষ্ঠা। ৮০ পৃষ্ঠা কোথাও ৭৯ শিখেছি, সমহারও শিখে ফেলছি, এলে সমহার আর কয়টা দশমিক এই পর্যন্ত শিখবো আজকে, এই পর্যন্ত। দশমিকের ভগ্নাংশ আগামী ক্লাসে, হ্যাঁ, দশমিক আগামী ক্লাসে এটা শিখবো। এখন দেখো সমহার মেনলি ভগ্নাংশটা শিখবো, লসাগুটা শিখবো, ভগ্নাংশের লসাগু কোথায় আছে দেখো, গুণিতক শিখছি, তোমাদের এই টপিক্সটা কোথায় 4 কততে আছে, ভগ্নাংশের লসাগু এইখানে লঘিষ্ঠ আকারে। আচ্ছা, এটা পূর্ণ সংখ্যা 1 2 3, এই যে আমরা যে মাল্টিপ্লাইংগুলো করছি এটা। আচ্ছা, এখানে, আচ্ছা, ওই টপিক্সটা আগে ধরো যে আমরা লসাগু শিখবো, ভগ্নাংশ লসাগু। একটা জিনিসের লসাগুর একটা লাইক থিম আছে, তোমরা থিমটা কাজে লাগাইতে পারো, ধরো কিভাবে করা যায়। তোমার গুণিতক তো বুঝলা। আচ্ছা, এখন এটার প্রথমে দেখো, ধরো যে আমরা একটা নাম্বার, ধরো তোমাদের বইয়ে মেবি এটা থাকতে পারে 1/3 আর 1/10। নর্মালি লসাগু কেমনে করি, নর্মালি এই দুটো আমরা নর্মালি যদি 3 আর 10 লসাগু বের করতাম, 3 আর 10 লসাগু কি 1 দেওয়া যায়,
3 যায় না, কিছু যায় না, যাই থাকে এলে মাল্টিপ্লাইং করো, 3 দিয়ে মাল্টিপ্লাইং করো। সহজ ভাষায় হচ্ছে এই দুটোকে যদি কোনো কমন ফ্যাক্টর না পাও, তাহলে ওই দুটো মাল্টিপ্লাইং করলে যা হয়, গুণ করলে যা হয়, সেটা হচ্ছে লসাগু। লসাগু। কিন্তু এটাতে ভগ্নাংশ, এটা 1/1 আছে। তাহলে এটার বের করার মূলত কারণ আছে, প্রথম 1/3 গুণিতক কী কী দেখো, সহজ ভাষায় যদি করি 1/3 গুণিতকগুলো কী কী। 1/3 গুণিতক হচ্ছে 1/3 হয়, আর যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 2/3 হয়, 3 দিয়ে দিলে 1 হয়। আচ্ছা, আবার 1/10 গুণিতকগুলো কী কী। 1/10 গুণিতক যদি আমরা এরকম দিতে থাকি, যতক্ষণ পর্যন্ত সাধারণ গুণিতক আসে নাই ততক্ষণ করতে হবে। সাধারণ গুণিতক যদি 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে 7 দিয়ে 8 দিয়ে 9 দিয়ে এরকম 10 দিয়ে দিলে শেষের দিক দিয়ে 1 আসবে, কারণ 1 থেকে 10 থেকে এরকম করে যেতে যেতে এক সময় লাস্টে এইটা আসবে। তো এই দুটো লসাগু, সাধারণ গুণিতকটা হচ্ছে লসাগু। শেষ, আমরা যা শিখছি একদম, এটা হচ্ছে লসাগু 1। হ্যাঁ, তাহলে হচ্ছে এদের লসাগু 1, তাহলে সাধারণ গুণিতকটা হচ্ছে ভগ্নাংশের লসাগু। আমরা এই কথাটা মনে রাখবো আজীবন, যে সাধারণ গুণিতক হচ্ছে লসাগু। আরেকটা কথা কাজ করা যায়, তোমাদের একটা টেকনিক আছে, ধরো যে ভগ্নাংশ একটা পদ্ধতি, ভগ্নাংশ দুটির কী করা যায়, লব এর লসাগু হরের আরেকটা কাজ আছে, 1/3কে আমরা বলি যে এই 1/3 আর 1/10, ঠিক আছে, 1/3 আর 1/10, ধরো 1/3 আর 1/10, এই দুটোকে কী করব, এই ভগ্নাংশ দুইটার লব, এই যে লব যা আছে, লব আছে না, লব 1/1, এই লব দুইটার কি বের করব, লসাগুকে এই লব, এই লব দুইটার লসাগু বের করব। লসাগুকে এর হরের গসাগু দ্বারা ভাগ করলে তারপর আমরা ভগ্নাংশে আবার লসাগু পাবো। ব্যাপারটা বুঝছো কি, এই দুইটার লসাগু, এই 1/1 লসাগু কত, 1 হবে। হ্যাঁ, লসাগুকে হরের গসাগু দ্বারা ভাগ করলে এর গসাগু কত, এর গসাগু তো 1, উপরেরটার লসাগু 1, নিচেরটার লসাগু, হরের গসাগু 1, উপরেরটার লবের লসাগু আর হরের গসাগু। মনে রাখো, এটা একটা মেথড, এটা ভাগ করলে যা হয় তাই। ধরো যে 3/5 আর হচ্ছে ধরো যে 2/3, এই দুটো লসাগু কত হবে, আমরা একটু ইয়াতে শিখি। তো এটার হচ্ছে এগুলো তো বের করতে, এটার এই দুটোর কি বের করবো, লসাগু। 2 আর 3 লসাগু কত, 2 আর 3 লসাগু হচ্ছে 6, আর এই দুটোর গসাগু কত, গসাগু 1, তার মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে ভাগ দিলে হচ্ছে 6 হচ্ছে এদের লসাগু। বুঝে গেছে, 3/5 আর 2/3। আর আমরা যদি নর্মালি একে করতে চাই, তো করতে থাকা লাগবে যে ধরো যে সাধারণ গুণিতক বের করব। সাধারণ গুণিতক হচ্ছে 3 দিয়ে 5কে একবার 1 দিয়ে দেবো, তারপর 2 দিয়ে দেবো, 3 দিয়ে দেবো, 4 দিয়ে 5 দিয়ে দেবো, হ্যাঁ 6 দিয়ে, মানে যতদূর যায়, যতক্ষণ পর্যন্ত সাধারণ গুণিতক পাই নাই ততক্ষণ পর্যন্ত দায়িত্ব হবে। সাধারণ গুণিতক পাইলে সাধারণ যাই দেখি 1 দিয়ে দেই, 3/5কে 1 দিয়ে 3/5 হয়, তারপর কি করব, 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে কি হয় 6/5 হয়, তারপর কি 3 দিয়ে দেবো, 9/5 হবে, তারপর কি 4 দিয়ে দেবো, 4 দিয়ে দিলে 12/5 হবে, 5 হবে, তারপর কি দেবো 15/5 হবে, 15/5 হবে, তারপরে 3 দিয়ে কত 5 দিয়ে দিছি, 6 দিয়ে দেবো, 18/5 হবে, তারপরে কত দিয়ে দেবো 18/5, তারপরে 6 দিয়ে গেছে, 7-এ 21/5, তারপরে যে 7 দিয়ে 8 দিয়ে দেবো 24/5, তারপর 9 দিয়ে দেবো 27/5, আর আছে 10 দিয়ে দেবো 30/5, মানে 6, ঠিক আছে। এবার পরেরটা দিই 2/3কে দিই, 2/3কে যদি দেই, দেখো সাধারণ 6 পর্যন্ত আমরা রাখলাম, প্রথমে কয়টা দিলাম 10 পর্যন্ত দিছি, তারপর 10টা দেবো, 2/3 হয়, 2 দিয়ে দিলে লাইক 4/3 হয়, তারপরে 4 দিয়ে 1 দিয়ে দিছি, 2 দিয়ে দিছি, 3 দিয়ে দিলে 2 হয়, ভাগ মানে 3 দিয়ে গুণ দেবো আর কি, 3 দিয়ে গুণ দেবো, তারপরে হচ্ছে 4 দিয়ে দিলে 8/3 হয়, 5 দিয়ে দিলে 10/3 হয়, বা 6 12/3 হয়, হ্যাঁ 12/3 হয়, তাহলে 6 দিয়ে 7 দিয়ে দিলে 14/3 হয়, তারপরে 7 দিয়ে দেবো 14/3, 8 দিয়ে দেবো 16/3, 16/3, 8 দিয়ে দিলে 16/3, 9 দিয়ে দিলে 18/3, তারপর হচ্ছে 18/3, আর 10 দিয়ে দিলে 10 দুগুণ 20/3, তাহলে 18/3 হচ্ছে 6। দেখো দুইটার মধ্যে সাধারণ গুণিতক হচ্ছে 6,
তাহলে ইয়ে হলো এই যে 6। আমরা তাহলে এটা একটা মেথড, আর এটা মেথডটা বললাম। তাহলে লবগুলোর হচ্ছে লসাগু, আর হরগুলোর গসাগু দিয়ে ভাগ দিলে যেটা হয় সেইটার নাম হচ্ছে মানে এই ভগ্নাংশের লসাগু। বোঝা গেছে? হ্যাঁ, এইভাবে তোমরা এই টেকনিকটাও কাজে লাগাইতে পারবো, ওই টেকনিকটাও কাজে লাগাইতে পারবা। তোমরা আশা করি বুঝতে পারছো। আজকে ক্লাসে আমরা 80 পৃষ্ঠা পর্যন্ত করছি, তোমার হোমওয়ার্কগুলো করে ফেলবা, করে দিয়ে দেবা। নেক্সট ক্লাসে আমরা শিখবো ভগ্নাংশের গসাগু, লসাগু নেক্সট ক্লাসে আমরা শিখবো। তো তোমার সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।